আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে শুভ সকাল। আজকে সকালে আমি চাল তেলানি রান্না করব। তো চাল তেলানির জন্য এখানে মসুরের ডাল এবং চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে রয়েছে গাজর, আলু, পেঁয়াজ এবং মটরশুঁটি। ওখানে রয়েছে একটা রসুন বাটা। আর এই সাইডে আমি মশলা রেডি করেছি। এখানে আমি শুধু আস্ত মশলা ব্যবহার করব, কোনো বাটা মশলা ব্যবহার করব না। তো চলুন কিভাবে রান্না করি দেখবেন। তো এই তো আমি দিয়ে দিব এখানে রসুন কুচি। রসুন কুচি দেওয়ার পর আমি সরিষা তেল দিব, একবারে দিয়ে নেব যতটুকু প্রয়োজন। এখানে দিয়ে দেব ছোট এলাচ এবং দারচিনি আর লং। তারপরে এটা ভাজা ভাজা হয়ে আসলে একটা দেখবেন যে ফ্লেভার, একটা অসম্ভব সুন্দর একটা সেন্ট বের হবে। তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। তো এই তো আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ওটা ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি পেঁয়াজটা এখন ভেজে নিব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্ত কিছু জিরা দিয়ে দিব। দেখুন আমার পেঁয়াজটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সব ধরনের মশলা এখানে অ্যাড করব। প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী 1.5 চামচের মতো মরিচের গুঁড়ো। তারপরে 1.5 চামচের একটু কম দিব হলুদের গুঁড়ো। তারপরে এখানে 3 চামচ লবণ দিয়ে দিব। দিয়ে এটা ভেজে নেব। তারপরে একটা আমার ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা যেগুলো রেখেছিলাম এই আলু, গাজর এবং মটরশুঁটিটা দিয়ে দেব। দিয়ে এটা ভালোভাবে ভেজে নেব। তারপরে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দেব ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল তেলানিটা মনে করেন চাল যত আমি ভেজে নেব তেলানিটা ততই মজাদার হবে। ভালো করে চাল তেলানিটা ভেজে নিয়ে একটু হালকা পানি দিয়ে কষিয়ে নেব। তো আমি ভাজতে থাকি সবাই। আমি 1.5 মিনিটের মতো চালটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি কষানোর জন্য অল্প একটু পানি দিয়ে দিয়ে কষিয়ে নেব। বিরিয়ানিটা আমার কষানো শেষ। তো এখন আমি ঝোল দিয়ে দিব। হ্যাঁ, একদম সিদ্ধ করার জন্য দিয়ে দিব। প্রথমে ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে কষিয়ে নিয়েছি, তারপরে ঝোল দিয়ে দিলাম। তো শেষটা দেখতে থাকুন। তো আমার চাল তেলানি প্রায় হয়ে গেছে। তো আমি একটু গুঁড়া মশলা দিয়ে নাড়াচাড়া করে নিব। তো আমার চাল তেলানি একদম রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, একদম অসাধারণ খেতে। তো সবাই রান্না করে দেখবেন।